একদিকে যখন সরকারিভাবে বন মহোৎসব পালন করে বৃক্ষরোপণের বার্তা দেওয়া হচ্ছিল, ঠিক তখনই বন্ডাছড়া মৎস্য কামার এলাকায় বহু বছরের পুরনো গাছ কেটে ফেলার এক চরম উদ্বেগের চিত্র সামনে এসেছে। অভিযোগ উঠেছে মৎস্য দপ্তরের মৎস্য সুপার মদন ত্রিপুরা ব্যক্তিগত অর্থের বিনিময়ে লাকড়ির জন্য দীর্ঘদিনের পুরনো প্রকাণ্ড গাছগুলি বিক্রি করে দিয়েছেন। যে গাছগুলির ছায়ায় পথচারীরা বিশ্রাম নিতেন এবং শিশুরা খেলাধুলা করত, এক রাতের মধ্যে সেগুলি ডালাপালা ও গুড়ি কেটে ছাড়কার করে দেওয়ার ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একদিকে গাছ লাগান, পরিবেশ বাঁচান প্রচার করে, অন্যদিকে সরকারি দপ্তরের আধিকারিকরা এই রূপ দ্বিচারিতা পুরো বন সংরক্ষণ নীতিকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। পরিবেশ প্রেমী ও স্থানীয় সচেতন মহল এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রশাসনিক তদন্ত ও দোষী আধিকারিকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা দাবি জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তোমার বাড়ি তো এই এলাকাতেই না? আচ্ছা, এই ফিশারির মধ্যে তোমরা সবসময় খেলাধুলা করো? আচ্ছা, এই যে এখানে গাছগুলাতে আসছিল, কত বছর ধরে আছে মনে করো? বহু বছর ধরে। তো গাছটি হঠাৎ করে যে কাইটা লেলো, কি কইবা এই ব্যাপারে? গাছ তো কি ব্যাপার, তো আমরা খেলতাম, দেখছি গাছ কাটা, কিন্তু এটা কাটা ঠিক হয়েছে না। আমরা এখানে খেলি পরে জিরা এখানে গিয়া আয়েসের আদি গাছটা সব কাটাইতাম। তো আমরা একটা গাছ আছে, এটা যদি কাটতে এটা তো শেষ। ইটের নিচে এটা তো আরো বাতাস পাইতাম আমরা। ইটের ভিতরে ওখানে তো গরমের সিজনে আমরা এখানে তাওয়ান লাগে অনেক। রাখেন মনে করছি। হ্যাঁ, এই গাছটি কত বছর পুরানো হইব? গাছটি তো অনেক পুরানা। তো এই গাছটি কি কোনো ক্ষতি করছে কারোর? যে এই গাছটি যে এখন কাটতে লেছে, আপনার কি তেমন গাছটি কোনো অসুবিধা হয়েছিল কারোর? না মানুষ এখানে বইতো টইতো? মানুষ এখানে বইতে আর কি।